ফর্ম ফিল আপ না করে যে এভাবে আমাকে বাড়ি ফিরে আসতে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। কেন এমনটা ঘটেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই দিন সকাল সকাল স্নান করে গীতা পড়ে নিয়েছিলাম। তারপর আমার গোপু সোনাকে স্নান করিয়ে রেডি করে দিই। এই যে আমার সোনা গোপাল। তারপর বাপি নিয়ে এসেছিল খাঁটি তিলের তেল, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো আমি হোমমেড হেয়ার অয়েল তৈরি করব ভেবেছিলাম। তারপর আমার স্টুডেন্টরা চলে এসেছিল এবং প্রত্যেক দিনের মতো ওরা এগুলো লিখে নিয়ে এসেছিল আমার জন্য। তারপর আমার সাথে দেখা করতে এসেছিল চিনু, তো ওর সাথে দেখা করে নিলাম। তারপর রেডি হয়ে নিয়েছিলাম। আর আজকে আমাদের গোপু সোনা গিয়েছিল তার নিজের বাড়ি। গোপু সোনা মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসে, আমার কাকিমার গোপাল। তারপর আমি কাকিমাদের ঠাকুর তোমাদের একটু দেখিয়ে নিলাম। কাকিমাদের বাড়িতে বাসন্তী দুর্গা পুজো হয়। এই যে বাসন্তী দুর্গা ঠাকুরের কাঠামো। তারপর আমি আর মা গিয়েছিলাম একটু বাজারে। আমার স্কলারশিপের ফর্ম ফিল আপ করার বাকি ছিল, সেটা করতে গিয়েছিলাম। যাওয়ার পথে মায়ের একটা ফোনের কভার নেওয়ার ছিল, তো সেটা নিয়ে নিয়েছিলাম। তারপর ক্যাফেতে চলে গিয়েছিলাম ফর্ম ফিল আপ করতে, কিন্তু জানতাম না যে রেশন কার্ড লাগবে, সেটা না নিয়েই আমরা চলে গিয়েছিলাম। তারপর মা আবার বাড়ি গিয়েছিল রেশন কার্ড আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির চাবিটা আমার কাছেই ছিল, তো সেই দিনকে আর ফর্ম ফিল আপ হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। তো ফেরার পথে দেখেছিলাম এত সুন্দর চাঁদ, যা একটু হলেও মনটা ভালো করে দিয়েছিল। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের মিনি ভ্লগে। টাটা।